বাগদাদের এক বাজারে একজন লোক ছিল, তার হাতের লেখা খুবই সুন্দর থাকে না, খুব সুন্দর হাতের লেখা। উনার চাকরি ব্যবসাটা ছিল টেবিল নিয়ে বসা, যে কোনো গ্রন্থ তাকে দিলে এটা সে আরেকটা কপি বানায় দেয়। তখন তো ছাপাখানা ছিল না, ফটোস্টেট করে যেত না, হাজারো বছর আগের ঘটনা। তখন উনি কলম ভিজিয়ে ভিজিয়ে কালি দিয়ে সুন্দর করে হুবহু আরেকটা সুন্দর কপি আরো সুন্দর হরফ দিয়ে তিনি লিখতে পারতেন। বিরাট যোগ্যতা না? ওনার একটা দোকান ছিল বাজারে, বাগদাদের এক বাজারে। তিনি কপি করতেন, তখন বেশিরভাগই ধর্মগ্রন্থগুলোর কপি করতেন। তাওরাত শরীফ ইহুদিরা এনে দিত, এটা আমাদের কপি করে দেন। ইনজিল দেওয়া যেত, এটার কপি 10টা কপি করে দেন, 10 জায়গায় পাঠাবো, মেয়ের জামাইকে উপহার দিব, সুন্দর করে কপি করেন, এরকম না? কোরআনের কপি হতো। কোরআন মুসলমানরা কোরআন দিতেন যে কোরআনের 4টা কপি করে দেন, 5টা কপি করে দেন, ছোট করেন বড় করেন, মাপজোক সাইজ দিলে কপি করতেন। এই ব্যক্তি নিজে হলো নাস্তিক। নিজে কি? সে কোনো ধর্ম বিশ্বাস করে না, সে কোনো আল্লাহ, খোদার, প্রভু, ইলাহ, মাবুদ কিছুই বিশ্বাস করে না। সে মনেই করে না দুনিয়াটা কেউ সৃষ্টি করেছে। সে নাস্তিক। নাস্তিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন আমাদের জন্য নাজিল হওয়ার কারণে, এই কোরআন ওয়ালা উম্মত হওয়ার কারণে পৃথিবীর ইতিহাসের সমস্ত মানব মণ্ডলীর সমস্ত উম্মাহগুলোর চাইতে শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি, ঠিক কিনা বলেন? দুনিয়াতে এবং আখিরাতে, কাল হাসরের মাঠে এই উম্মতে মুহাম্মাদীর যত রকমের এক্সট্রা অর্ডিনারি সুবিধা, যত মর্যাদা, যত সম্মান, যত অগ্রগামিতা, এই সবগুলির প্রধান কারণ হচ্ছে আমরা কোরআনের ধারক বাহক এবং লালন পালনকারী, ঠিক কিনা বলেন? এই কোরআনের হেফাজতের কাজে রব্বুল আলামিন আমাদেরকে কাজে লাগিয়েছেন বলেই আমাদের ইজ্জত বেড়ে গেছে। এই কোরআন সেই কোরআন যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন বলে, আসবেন বলে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরেশতাদের সর্দার হয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন সেই কোরআন যে কোরআন নাজিল হওয়ার কারণে, যে কোরআনকে গ্রহণ করার কারণে, ধারণ করার কারণে আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এতে কোরআনের মর্যাদা, কোরআনের উচ্চতা, কোরআনের আভিজাত্য, আল্লাহর কালাম, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন এই পৃথিবীর মানুষদের জন্য নাজিল হইতে শুরু করেছে। প্রেসক্রিপশনের মতো একটা একটা স্লিপ আসতে শুরু করেছে আজ থেকে 1450 বছর আগে হেরা গুহা থেকে, ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু কোরআন এই হেরা গুহা থেকে সৃষ্টি হয় নাই, এটা সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিরও 50,000 বছর আগে। বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ বলেন এই কোরআন মাজিদ, এটা লাওহে মাহফুজে সংরক্ষিত অতীতকাল থেকেই। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের দ্বীনের মানদণ্ড, শরীয়তের মানদণ্ড, ঈমানের মানদণ্ড, তাওহীদের মানদণ্ড, ঠিক কিনা জোরে বলেন? এমন মানদণ্ড যে জিনিসটা দিয়ে আপনি মাপবেন, এটা ভুল হলে কি মাপ সঠিক হবে? আপনি স্কেল দিয়ে মাপেন, স্কেলের মধ্যে দাগ 2টা কম, তাহলে কি সঠিক হবে? আপনি পাল্লা দিয়ে মাপেন, বাটখারায় ভুল আছে, তাহলে কি সঠিক হবে? ইলেকট্রিক পাল্লায় মাপেন, নাম্বারিংটা ঠিক মতো হয় না, ওজন ঠিক মতো নিতে পারে না, তাহলে কি মাপযোগ সঠিক হবে? যে জিনিস দিয়ে সব মাপা হবে, যে জিনিস দিয়ে দুনিয়া মাপা হবে, আখিরাত মাপা হবে, আমাদের কর্মকাণ্ড মাপা হবে, আমাদের ঈমান মাপা হবে, সেই জিনিসটা যদি ভুল থাকে তাহলে কি চলবে? এটার মধ্যে ভুল নাই। কে বলেছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে এটা পথ দেখাবে। কাফের, মুশরিক এবং কোরআন থেকে যারা অন্যদিকে ফিরে থাকে, কোরআনকে যারা না পছন্দ করে, কোরআনের সঙ্গে দুশমনি করে, তাদেরকে এটা পথ দেখাবে না, ঠিক কি না? এই কোরআন, এটার মধ্যে যদি সন্দেহ ঢুকে যায়, গোটা মুসলিম উম্মার মধ্যে সন্দেহ ঢুকবে, ঈমান ও ইসলামের মধ্যে সন্দেহ ঢুকবে। এই কোরআনকে সন্দেহ মুক্ত রাখার ঘোষণা কে দিয়েছেন?
কে দিয়েছেন? অতীতে বাগদাদের এক বাজারে একজন লোক ছিল, তার হাতের লেখা খুবই সুন্দর থাকে না, খুব সুন্দর হাতের লেখা। উনার চাকরি ব্যবসাটা ছিল টেবিল নিয়ে বসা, যে কোনো গ্রন্থ তাকে দিলে এটা সে আরেকটা কপি বানায় দেয়। তখন তো ছাপাখানা ছিল না, ফটোস্টেট করে যেত না, হাজারো বছর আগের ঘটনা। তখন উনি কলম ভিজিয়ে ভিজিয়ে কালি দিয়ে সুন্দর করে হুবহু আরেকটা সুন্দর কপি আরো সুন্দর হরফ দিয়ে তিনি লিখতে পারতেন। বিরাট যোগ্যতা না? ওনার একটা দোকান ছিল বাজারে, বাগদাদের এক বাজারে, তিনি কপি করতেন। তখন বেশিরভাগই ধর্মগ্রন্থগুলোর কপি করতেন। তাওরাত শরীফ ইহুদিরা এনে দিত, এটা আমাদের কপি করে দেন। ইনজিল দেওয়া যেত, এটার কপি 10টা কপি করে দেন, 10 জায়গায় পাঠাবো, মেয়ের জামাইকে উপহার দিব, সুন্দর করে কপি করেন, এরকম না? কোরআনের কপি হতো। কোরআন মুসলমানরা কোরআন দিতেন যে কোরআনের 4টা কপি করে দেন, 5টা কপি করে দেন, ছোট করেন বড় করেন, মাপজোক সাইজ দিলে কপি করতেন। এই ব্যক্তি নিজে হলো নাস্তিক। নিজে কি? সে কোনো ধর্ম বিশ্বাস করে না, সে কোনো আল্লাহ, খোদার, প্রভু, ইলাহ, মাবুদ কিছুই বিশ্বাস করে না। সে মনেই করে না দুনিয়াটা কেউ সৃষ্টি করেছে। সে নাস্তিক। নাস্তিক ব্যক্তিটা টাকার জন্য এই কাজটা করে। এখন এটা কোনটা ইনজিল, কোনটা কোরআন, কোনটা এই তাওরাত, কোনটা কি, এটা তার খুব জরুরি না, তার কাছে গুরুত্বপূর্ণ না। তাকে দেওয়া যায়, সে 1 সপ্তাহ টাইম নেয়, কপি করে দিয়ে টাকা পায়। এই ব্যক্তি যখন এই কাজটা করে তখন বিভিন্ন ধর্মের লোকেরা বলতো যে আপনি তো তাওরাতের এত কপি করেন, আপনি ইহুদি হয়ে গেলেই পারেন, তাওরাত পন্থী হয়ে গেলেই পারেন, আপনি ইনজিলের এত এত তর্জমা লেখেন, কপি লেখেন, আপনি খ্রিস্টান হয়ে গেলেই পারেন। মুসলমানরাও বলতেন যে আপনি কোরআনের কাজ করতেছেন, আপনি কোরআনটাকে বোঝেন, কোরআনের পথে চলে আসলেই তো হয়, আপনাকে দিয়ে এত কপি করে নেই। আমাদের মনে তো একটা দুঃখ যে মানুষটা নিজে কোরআন বুঝলো না, খালি লিখেই দিল। সে কথাবার্তা বলে না, সে বলে না না ধর্ম এগুলি বিষয়ে বললে তো ঝগড়া হবে, আমার মনে এগুলি নাই, আমাকে এটা নিয়ে খোঁজাবেন না, আমাকে কাজ দিবেন, বলে না, এই কথা বলে। এই লোক বছরখানেক এই কাজটা করেছে। করার পর হঠাৎ দেখা গেল সে আস্তে আস্তে দাড়িওয়ালা হইয়া, টুপি পাগড়ি পইরা, জিব্বা লেবাস পইরা সে কাজ করে, আজান হইলে কাজ বন্ধ করে নামাজে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা লক্ষ্য করলো লোকটা তো তাহলে কবে আমাদের লাইনে আসলো বুঝলাম না। তাকে জিজ্ঞেস করলো আপনি ইসলাম গ্রহণ করেছেন? সে বলে হ্যাঁ ইসলাম গ্রহণ করেছি। আচ্ছা, এতদিন বললাম করলেন না, এখন করলেন কারণ কি? তিনি বললেন আমি যে এই কাজটা করলাম, আপনাদের কথায় আমার কোনো আসর হয় নাই, আপনাদের দাওয়াত আমার অন্তরে ঢুকে নাই, আমার অন্তর সিলগালা মারা ছিল, সম্মম বুকমুন অমিউন এই অবস্থা ছিল। কিন্তু আমি তো যুক্তিতে বিশ্বাসী। নাস্তিকরা কিছু বিশ্বাসী? যুক্তি, তর্ক, বিজ্ঞান না মিললে তারা কিছু বিশ্বাস করতে চায় না, যদিও দুনিয়া সবকিছু যুক্তিতে চলে না, ঠিক না? হ্যাঁ, তো সে বলল যে আমি তো বহু ধর্মের ধর্মগ্রন্থ আমি করি, দেখলাম তাওরাত এবং জাবুর যে আসে, ইনজিল যে আসে, এটা এক একটা এক এক রকম, আয়াতের মিল নাই। এক এক অঞ্চলের তাওরাত এক এক রকম, কম বেশি, লম্বা খাটো, ভুলভাল। আমি তো যা পাই তা লিখে দিই, আমাকে যেটা দেয় সেটা কপি করি। কিন্তু খেয়াল করলাম যে এগুলির মধ্যে অমিল বেমিল আছে, এক এক দেশের এক এক কপি এক এক রকম। কোরআনটা দেখলাম এর মধ্যে কোনো বেমিল নাই। দুনিয়ার যত জায়গার মুসাফির এখানে আসে, যে অঞ্চল থেকে আসে, শাম থেকে আসুক, ইয়েমেন থেকে আসুক, ইরাকের ভিতর থেকে আসুক, মিশর থেকে আসুক, কোরআনের জিলদ, কোরআনের নোক্তা সহ সবকিছু এক। বলে সুবহানাল্লাহ। এরপর আমি একটা কাজ করলাম, আমি তাদের যে ইনজিল এবং তাওরাত এগুলির মধ্যে আমার মতো কিছু বেশ কম করলাম। দুই আয়াত লিখি না, নিজের মনের মতো 2টা কথা লিখে দেই আরবিতে ও তাদের ভাষায়। দেখলাম যে এটা নিয়ে কোনো অভিযোগ নাই, যেভাবে দিই সেভাবেই চলে যায়, আর আসে না। তারপর সাহস করে কোরআনের মধ্যে একটু কম বেশি করলাম, 3টা আয়াত বাদ, এক জায়গায় আয়াত একটু লম্বা করে আমার ইচ্ছা মতো লিখছি। এটা হওয়ার পর দেখলাম যে কাস্টমাররা ঘুরে আসে আমার কাছে, বলছি ভাই এটা লেখার ভুল হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি, লেখার ভুল হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি, ঠিকঠাক করে দিলাম। নিয়মিত যখন এরকম করতেছি তখন তো মানুষ খেপে গেছে, আমাকে ঘেরাও করছে যে এই আপনি কি এই বাটপাড়ি শুরু করছেন নাকি? আপনি কোরআনের মধ্যে
কম লেখেন, বেশি লেখেন, উল্টাপাল্টা লেখেন, আয়াত আগে পরে করেন, এটা যদি ছড়ায়া যায় মুসলমানদের মধ্যে যে এই ব্যক্তি কোরআনের ব্যতিক্রম করতেছে, তাহলে কিন্তু আপনার দোকান টোকান থাকবে না। এই কথা বলার পর বললাম যে আমার দোকানও থাকবে, আমিও থাকবো, এবং আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি পরীক্ষা করার জন্য দিয়েছিলাম যে কোনটা সঠিক, কোনটা নির্ভুল, কোনটা এখনো পরিবর্তন হয় নাই, আর কোনটার মধ্যে পরিবর্তন করলে উম্মতের খবর নাই। দেখলাম যে না, মুসলমানরা খবর রাখে এবং কোরআন তাদের মাপজোকের মধ্যে আছে, সঠিক কোরআনের এখনো একটা মানদণ্ড আছে, এর বাইরে গেলে ব্যবসা চলবে না। বলেন সুবহানাল্লাহ। সেই ঈমান আনলো, ইসলাম গ্রহণ করলো কোরআনের, মানে এটাকে বলা হয় বিশুদ্ধতা দেখার পর। সেই বিশুদ্ধ কোরআনকে আরো বিশুদ্ধ রাখার জন্য, নির্ভুল রাখার জন্য, সংরক্ষিত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি, আমি এটাকে হেফাজত করব ইনশাআল্লাহ। কে বলছেন? ইনশাআল্লাহ। আমরা বললাম আল্লাহ পাক এটাকে হেফাজত করবেন, এইভাবে করবেন। এই কোরআনের পাখিদেরকে সামনে হাজির করা হলো। এই কোরআনের পাখিরা যেখানে লালিত পালিত হচ্ছে এবং আল্লাহর উপর ভরসা রেখে যেখানে তারা কোরআন ইয়াদ করার কাজ করছে, সেই মাদ্রাসার সঙ্গে আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? সেই মাদ্রাসার জৌলুস, সৌন্দর্য, ব্যবস্থাপনা এবং নিরাপত্তা আরো বাড়ুক আপনারা চান না? সব ধরনের মানসিক এবং ফিজিক্যাল সাহায্য এবং লজিস্টিক সাহায্য, সব ধরনের সহযোগিতা সমর্থন আপনারা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ